বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ১ম ক্লাস শুরু করছি। এখানে সূরা আরাফের কিছু পরিচিতি থাকবে, আমাদের কিছু পরিচিতি থাকবে। এছাড়া কয়েকটা আয়াত, ১ম কয়েকটা আয়াত আমরা আ আলোচনা করব। মজলিসে জিকির সম্পর্কে আ মোটামুটি যারা আগে ছিলেন তারা তো জানেন। মজলিসে জিকির মূলত আ আমরা এটাকে একটা কোরআনিক দাওয়া একাডেমি বলতে পারি। আমাদের নিয়মিত কোরআন ক্লাস হয়। এছাড়া অন্যান্য কিছু কোর্স হয়তো সামনে চালু হবে। আমাদের এটা কোরআন ক্লাসটা মনে হয় আজকে প্রায় ২-২.৫ বছর ধরে বা ৩ বছর মতো হয়ে গেছে। এবং আমাদের সপ্তাহে ২ দিন কোরআন ক্লাসের সূরা আরাফের পর্ব শুরু হচ্ছে। এর আগে সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম এগুলো শেষ হয়েছে এবং আমরা গত রমজানে পূর্ণ কোরআন অধ্যয়নের জন্য একটা কোর্স সাজিয়েছিলাম। সেটাও হ হ মানে হয়েছিল আরকি। অংশগ্রহণকারী যারা তাদের প্রতি আমাদের যে আবেদন থাকবে সেটা হলো যে আপনারা আ এই ক্লাসগুলো যারা ক্লাসে যুক্ত হওয়ার জন্য মজলিসে যুক্ত হয়েছেন আরকি, তারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার ব্যাপার। এছাড়া আমাদের অল্প কিছু কাজ মাঝে, মাঝে দেওয়া হয়। মানে ৪ টা ক্লাস, ৫ টা ক্লাস পরে কিছু শিক্ষা নির্দেশনা বা এরকম কিছু লিখতে বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করেন। মানে যেন আপনাদের একটা যুক্ততা থাকে আরকি। কোরআনের সাথে একটা যুক্ততা থাকে, ক্লাসের সাথে একটা যুক্ততা থাকে। আর আমাদের কমিউনিটি আছে, Facebook এ একটা গ্রুপ আছে। আপনারা সেটাতে অন্তর্ভুক্ত হইতে পারেন। আর এছাড়া আমাদের এখানে যেহেতু এটা আমরা মূলত মানে আমাদের এখানে তো আর কোনো মানে প্রাতিষ্ঠানিক কর্মচারী টাইপ কিছু নাই। তো এখানে স্বেচ্ছাশ্রমের একটা সুযোগ আছে। আমাদের কিছু কাজকর্মে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, সেটা আমরা মানে আ মনে করি আরকি। যেমন হলো আমাদের এখন এই যে রেজিস্টারের ব্যাপার আছে। তারপরে হলো YouTube এ আমাদের ক্লাসগুলো আপলোড হয়। তারপরে ক্লাস রেকর্ড করা। এই বিভিন্ন বিষয়ে আমরা সামনে হয়তো জানাবো যে এই বিষয়ে করার মতো অপশন আছে। আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন এবং এটা আপনাদের জন্য আমরা আশা করতে পারি যে সওয়াবের কারণ হবে। আর আরেকটা বিষয় হলো অনুদান। এখানে আমাদের কোনো কোরআন ক্লাসে কোনো নির্ধারিত ফি নাই। এই জায়গায় আপনার অনুদান দেওয়া যায়। আর স্বেচ্ছাশ্রমের কথা তো বললামই। আর হলো আমরা একটা জরিমানার কথা বলে থাকি সবার মানে শুরুতেই যে আপনি যদি কোনো কোর্সে অন্তর্ভুক্ত হন আপনি অবশ্যই অন্তত 50% এর কম যদি মানে অংশগ্রহণ করেন তাইলে এটার একটা জরিমানা বা বাধ্যতামূলক ডোনেশনের কথা আমরা বলে থাকি। কোরআন ক্লাসের মুদারিস সম্পর্কে কিছু জানা দরকার। কারণ আপনারা কার কাছ থেকে শিখছেন বা জানছেন, এটা আপনাদের জানার একটা ব্যাপার আছে। আ সেটা হলো আমি আমার নিজের সম্পর্কেই বলি। আমি হলাম ওমর ফারুক ফেরদৌস। ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা। ঢাকাতেই আমি থাকছি এবং আমার পড়াশোনা হলো ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া যাত্রাবাড়ি। আপনারা অনেকেই মাদ্রাসাটা চিনে থাকবেন। ঢাকার মোটামুটি বড় মাদ্রাসাগুলোর মধ্যে একটা। এখানেই আমি হিফজ করছি। আমার এখানে ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার তৌফিক হইছে এবং এরপরে তাখাসসুস ফি উলুমুল হাদিস এই জায়গায় আমি পড়ছি। এছাড়া বাইরে আমার কিছু পড়াশোনা আছে। তবে এটাই হলো আমার আ জীবনের আসলে মূল পড়াশোনা এটাই। কওমি মাদ্রাসায় হিফজ, তারপরে দাওরায়ে হাদিস, এরপরে তাখাসসুস ফি উলুমুল হাদিস। আমি ওই মাদ্রাসায়ও ১ বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম। এছাড়া ঢাকার আরেকটা মাদ্রাসায় জামিয়া মাহমুদিয়া সেখানেও আমি শিক্ষক হিসাবে ছিলাম। আর এমনিতে আমার মূল প্রফেশন হলো লেখালেখি। আমি কর্মজীবনের শুরু থেকেই আমি বিভিন্ন পর্যায়ে লেখালেখির সাথে যুক্ত ছিলাম। মানে ইসলাম বিষয়ক লেখালেখি, বইপত্র। আম আমি একটা পাবলিকেশনসে শরিয়া সম্পাদক হিসেবে ছিলাম আ ৪-৫ বছর। আ এরপরে আরো কিছু প্রতিষ্ঠানে ছিলাম। এখন আমি jagonews24.com এ আমি ইসলাম পাতাটা আমি দেখি। তো এটা হলো আমার প্রফেশন আরকি। আর পারিবারিক অবস্থা হলো যে আমি বিবাহিত, আমার ২ টা মেয়ে আছে। আপনারা দোয়া করবেন ওদের জন্য। আর মজলিসে জিকিরের সাথে আমার সম্পর্ক হলো মজলিসে জিকির শুরু থেকে আমি
পরিচালনা করছে এবং এখানে ক্লাসগুলো আমি করছি। এরপরে কোরআন ক্লাস সম্পর্কে আমরা কিছু কথা বলি। কোরআন ক্লাস আমাদের এখানে যে আ কোরআনের তাফসীর করা হয় বা তাফসীরের একটা ক্লাস, এই তাফসীরের ক্ষেত্রে আমরা কি মূলনীতি অনুসরণ করি, সেই ব্যাপারে একটু কথা বলা দরকার। কারণ হলো যে আমরা আসলে তাফসীর বলতে কি বুঝি? মানে আমরা নরমালি তাফসীর বলতে বুঝি হলো যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের উপরে আলোচনা বা বয়ান। কোরআন সম্পর্কে আমাদের মোটামুটি সবারই পরিচিতি আছে। কোরআন আল্লাহর কালাম এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আমাদের জন্য আল্লাহর বার্তা। আল্লাহ আমাদেরকে কি বলতে চান সেটা কোরআন আছে এবং কোরআনে বারবার কোরআনকে বুঝে চিন্তা ভাবনা করে পড়ার জন্য জোর দেওয়া হয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন এরকম বারবার মানে বিভিন্ন আয়াতে কোরআনকে চিন্তাভাবনা করে পড়ার উপরে জোর দেওয়া হয়েছে এবং এটা আমাদের দায়িত্ব যে আমাদের কাছে আল্লাহর যে বার্তা, আল্লাহর যে কালাম আমাদের কাছে আসছে, সেটা যেন আমরা বুঝে শুনে চিন্তাভাবনা করে পড়ি। বুঝে পড়ি। যদিও আমরা এটা বলে থাকি যে না বুঝে পড়লেও সওয়াব হয়। অবশ্যই আল্লাহর কালাম এটার একটা আলাদা বৈশিষ্ট্য তো আছেই। যেকোনো বইয়ের মতো এটা না। সুতরাং না বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দেন। কিন্তু কোরআন আ পড়ার, কোরআন পাঠের বা তেলাওয়াতের যে সুন্নাহ রীতি, যেটা যেই রীতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, যে রীতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পড়ছেন, এই রীতিটা হলো বুঝে পড়া। মানে চিন্তাভাবনা করে পড়া। এবং আ সাহাবীদের আমরা এরকম বর্ণনা পাই যে তাদের এক সূরা অধ্যয়ন করতে দীর্ঘদিন লাগতো। কারণ হলো তারা বুঝে পড়তেন। এরপর অবশ্যই আ মানে একটা তো আছে যে নিয়মিত পড়ার একটা ব্যাপার আছে। একটা হলো যে আপনার যেমন অনেক সাহাবী ১ রাতে কোরআন খতম করতেন নামাজে বা ৩ রাতে ৪ রাতে পড়তেন। সেটা তো আছেই। যেমন রমজানে আমরা উম পড়ে খতম করি। কিন্তু বিষয় হলো যে আমাদের একটা অংশের পড়া বা একটা অংশের অধ্যয়ন এরকম হওয়া উচিত যেটা আমরা বুঝে পড়বো। আল্লাহ কি বলছেন, আমাদের এখান থেকে নেওয়ার মতো কি আছে সেটা আমরা আ চিন্তাভাবনা করব। এরকম একটা অংশ অবশ্যই থাকা উচিত। তো আমাদের এখানে অ্যা এই কোরআন নিয়ে আলোচনাই করা হয়। তো এইখানে তাফসীরের ক্ষেত্রে যে মূল নীতিটা অনুসরণ করা হয় সেটা হলো যে আ আমরা মূলত ট্র্যাডিশনাল তাফসীরের রীতিটা ফলো করি। মানে আমাদের সাহাবীদের সময় থেকেই কোরআন তাফসীর কিন্তু শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তিনি কিছু আয়াত ব্যাখ্যা করে দিতেন। মানে কোরআনের কিছু আয়াত হয়তো সাধারণ মানুষের জন্য বুঝা আ আ কঠিন। তিনি এগুলো ব্যাখ্যা করে দিতেন। আমাদের যে হাদিসের কিতাব আছে, সিহাহ সিত্তা আছে, আপনারা দেখবেন যে আ অনেকগুলো কিতাবের সাথেই আপনার একটা কিতাবুত তাফসীর আছে। মানে তাফসীর একটা স্বতন্ত্র অধ্যায় আছে। তার মানে হলো তাফসীর সম্পর্কে নবীজির যে বর্ণিত যে হাদিসগুলো আছে সেগুলো আলাদা করা আছে। তো তার মানে হলো যে তাফসীরের ক্ষেত্রে বা কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে নবীজি ছিলেন ১ম যিনি আমাদেরকে আল্লাহর কালাম বয়ান করছেন, আমাদেরকে ব্যাখ্যা করে দিছেন। তিনি হলেন কোরআনের ১ম আ মুফাসসির। তিনি আমাদেরকে ব্যাখ্যা করছেন। এরপরে আমরা সাহাবীদের যুগে তাদের থেকে আমরা অনেক ব্যাখ্যা পাই। কোরআনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাহাবীদের ব্যাখ্যা আছে এবং এগুলো অনেকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া। যদিও এটা সরাসরি অনেকটা সনদ নাই অনেকগুলোর। কিন্তু এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নেওয়া। আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা জানি। ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। মানে মুফাসসিরদের রইস বা সর্দার ওনাকে বলা হয়। উনার থেকে অনেক কোরআন বিষয়ে অনেক বর্ণনা, কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিষয়ে অনেক বর্ণনা বর্ণিত আছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। এরকম অনেকের কাছ থেকে বর্ণিত আছে। তো সুতরাং কোরআনের ব্যাখ্যাটাও অনেকটা সংরক্ষিত অবস্থায় আছে। মানে কোরআন যেমন সংরক্ষিত অবস্থায় আছে, কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কি হবে এটাও সংরক্ষিত অবস্থায় আছে। এরপরে আপনার সাহাবীদের পরে তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে এবং এর পরবর্তী ৬০০ বছরে আপনার যেই সমস্ত তাফসীর লিখিত হয়েছে, এরপরে আরো ১০০০ বছরে যেই
তাফসীরগুলো লিখিত হইছে এগুলো সবগুলো আমাদের সামনে আছে। তো সুতরাং আমরা এরকম কোনো সুযোগ নাই যে আমরা হলো কোরআন নিয়ে আমরা নিজেদের মন মতো একটা নিজে যেটা বুঝি সেটাই শুধু ব্যাখ্যা করব এরকম কোনো সুযোগ আসলে নাই এবং এটার কোনো আপনারা সব জায়গায় জানেন যে যেকোনো বিষয়ে আমি যখন কথা বলতে যাই তখন আমার আগে কি কাজ হয়ে গেছে সেটা সামনে রাখাটা জরুরি। তাই না? যে আপনি হলো যেকোনো একটা বিষয়ে আপনি যদি আ কাজ করতে যান, আপনার আগের কাজগুলো সামনে রাখা জরুরি। তো এখানে কোরআনের তাফসির যখন আমরা করতে যাই, তখন কোন একটা বিষয়ে যদি নবীজির তাফসির থাকে, তাহলে তো এখানে আসলে আমাদের নতুন কিছু বলার কোন সুযোগ নাই। তাই না? নবীজির সরাসরি যে আয়াতের ব্যাখ্যাটা নবীজির থেকে বর্ণিত আছে, সেটা তো আমাদের এখানে মানে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। সেটা তো আমাদের নতুন করে কিছু ভাবার আর সুযোগ নাই। এরপরে পরবর্তী যুগে সাহাবীদের থেকে যে তাফসির বর্ণিত আছে, সেটা আ এটা আমরা চাইলে এটার সাথে এড করতে পারি বা মানে ওটার সাথে আমরা আরেকটা ব্যাখ্যা যুক্ত করতে পারি। কিন্তু ওইটাকে আলাদা রাখার কোন সুযোগ নেই। যেটা সাহাবীদের কাছ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এর পরবর্তী যুগেও মানে আপনার জামখশরীর মতো বড় মুফাসসিররা গেছেন। তারপরে আপনার হলো অনেক ক্লাসিক্যাল তাফসীর গ্রন্থ লিখিত হইছে। যেগুলো যুগের পর যুগ ধরে মানুষের কাছে গ্রহণযোগ্য হইছে, সমাদৃত হইছে। সামরকন্দি, জামখশরীর মতো বড় মুফাসসিররা আসছেন এবং তাদের তাফসীরগুলো যুগ পরম্পরায় গ্রহণযোগ্য হইছে। মানে আমি বলছি যে হলো আপনার আ ১,০০০ বছর ধরে একটা তাফসীর গ্রন্থ মানুষের কাছে গ্রহণযোগ্য হইছে। এই তাফসীর গ্রন্থের গুরুত্ব আর আমাদের এখানে ৫০ বছর হইছে লিখিত হইছে, এরকম তাফসীর গ্রন্থের গুরুত্ব অবশ্যই সমান না। মানে ১০০ বছর ধরে ওলামায়ে উম্মত বা ওলামা ইসলামের কাছে যেগুলো গ্রহণযোগ্য হইছে, যেগুলো মানুষের যে ব্যাখ্যাটা মানুষ গ্রহণ করছেন, সেটার অবশ্যই একটা আ মূল্য আছে। তো আমরা এখানে কোরআনের যে তাফসীরটা করে থাকি এটা মূলত ক্লাসিক্যাল ব্যাখ্যা গ্রন্থগুলোর আলোকে। মানে হলো কোরআনের যে তাফসীরগুলো লিখিত হইছে বিভিন্ন সময় মানে হলো যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হইছে, যেগুলো আপনার হলো ১,০০০ বছর ধরে মানুষের কাছে গ্রহণযোগ্য হইছে। এই গ্রন্থগুলো মূলত আপনারা দেখবেন যে এখানে আ বেশি প্রাধান্য পাইছে সাহাবীদের কাছ থেকে কি বর্ণিত আছে, বিভিন্ন তাবিদের কাছ থেকে কি বর্ণিত আছে, এগুলোই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে বেশি প্রাধান্য পাইছে। যেখানে একটু অস্পষ্টতা আছে, সেখানে উনারা বলছেন যে এখানে ইবনে আব্বাসের কাছ থেকে এই ব্যাখ্যাটা বর্ণিত আছে। অথবা তার ছাত্র মুজাহিদ তার কাছ থেকে এই ব্যাখ্যাটা বর্ণিত আছে। এরকম বিভিন্ন তাবিঈদের যেমন সাঈদ ইবনে জুবায়ের, উনি একজন তাবিঈ যিনি তাফসীরের ক্ষেত্রে খুব বিখ্যাত ছিলেন। তার কাছ থেকে দেখা যাবে যে একটা আ বর্ণনা দেওয়া আছে যে এটা আছে। তো এরকম ভাবেই আসলে মূলত কোরআন তাফসীরটা করা হয়। মানে ক্লাসিক্যাল কোরআন তাফসীরের রীতি আসলে এটা এবং আমরা এখানে এটাই অনুসরণ করি। আমাদের এখানে আমরা বলছি যে সফওয়াতুত তাফাসির নামে একটা তাফসীর গ্রন্থ আমরা এখানে আলোচনা করে থাকি। সফওয়াতুত তাফাসির মানে হলো মানে তাফসীর গ্রন্থগুলোর সারসংক্ষেপ বা উৎকৃষ্ট রূপ বা এরকম একটা অর্থ এটার। এবং এটা লিখিত হইছে সাম্প্রতিক সময়ে আপনার আলী আস-সাবুনী উনি সিরীয় আলেম ছিলেন এবং সৌদি আরবে তিনি কাজ করছেন। উম্মুল কোরআন ইউনিভার্সিটিতে সম্ভবত ছিলেন। তো উনি এই তাফসীরটা লেখছেন মূলত আ ক্লাসিক্যাল ৮ টা তাফসীর গ্রন্থের সারসংক্ষেপ উনি এখানে জমা করছেন। যেটা উনি শুরুতে উল্লেখ করে দিছেন যে, এই তাফসীর গ্রন্থগুলোর সারসংক্ষেপ আমি এখানে জমা করছি। তো এইজন্য এই তাফসীরটা মূলত সাম্প্রতিক সময়ে বা ১০০ বছরের মধ্যেই লেখা। কিন্তু এটা সাম্প্রতিক আ তাফসীর গ্রন্থ হইলেও এটা মূলত আপনার ক্লাসিক্যাল তাফসীর গ্রন্থগুলোর সংক্ষিপ্ত সার। তো এই তাফসীর গ্রন্থে যেই মানে যে তাফসীর গ্রন্থগুলো সামনে রেখে উনি এটা লিখছেন হলো তাবারি, তাফসিরে তাবারি, তাফসিরে কাশশাফ, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, আল বাহরুল মুহিত এবং আর রুহুল মাআনি এই যে তাফসীর গ্রন্থগুলো আছে যেগুলোর উদ্ধৃতি আসলে সব জায়গায় দেওয়া হয় তাফসীর গ্রন্থ হিসাবে। তো এই তাফসীর গ্রন্থগুলোরই উনি একটা সংক্ষিপ্ত সার করার চেষ্টা করছেন এবং এখানে উনার নিজের কোনো মতামত নাই। এটা মূলত ওই তাফসীর গ্রন্থের মতামতগুলা যেখানে যেটা উনার আ কাছে মনে হয়েছে যে সবচেয়ে গ্রহণযোগ্য সেই মতটা উনি এখানে উল্লেখ করছেন। এবং আমরা যখন কোরআনের তাফসীর পাঠ করা শুরু করি, তখন আমাদের পাঠটা আসলে এভাবেই শুরু হওয়া উচিত।
মানে আমরা ধরেন এমনিতে আমাদের এখানে কিছু তাফসীর গ্রন্থ এরকম আছে যে আপনার কোনো একজন মুজাদ্দিদ বা কোনো একজন চিন্তাবিদ তিনি তার মতো করে তাফসীর লিখছেন। মানে তার নিজের মতামত এবং তার নিজের চিন্তাভাবনা সেখানে তার নিজের ধ্যান ধারণা সেখানে প্রাধান্য পাইছে অনেক বেশি। তো এরকম তাফসীর গ্রন্থগুলাও আমাদের যে একেবারে ফেলনা এরকম না। এগুলোরও একটা গুরুত্ব আছে। কিন্তু এগুলোর গুরুত্বটা হলো আপনার ২য়, ৩য় পর্যায়ে। যখন আপনি প্রাথমিক তাফসীর পড়ে শেষ করবেন, কোরআনটাকে আপনি সামগ্রিক মানুষের সামগ্রিকভাবে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে বুঝবেন। এরপরে হলো আপনার একজনের তার যে নিজস্ব চিন্তাভাবনা, তার যে ধ্যান ধারণা সেটার সাথে আপনি পরিচিত হইতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে আমরা যখন পড়ি তখন আমাদের উচিত যে আমরা কোরআনের আয়াতটা দেখব, এটার অনুবাদ দেখব এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা দেখব যে এটার ব্যাপারে আসলে আ যুগ, যুগ ধরে মানুষ কিভাবে বিষয়টা বুঝছে। তো আ এইজন্য আমাদের যেহেতু আমরা এখানে মূলত একদম প্রাথমিক যারা কোরআনটাকে বুঝতে চান তাদেরকে নিয়ে আমরা আসলে এখানে আয়োজনটা করি। তো সুতরাং আ এই ক্ষেত্রে আমরা এই সফাতুত তাফাসিরটাকে আমরা এখানে রাখি কোরআন তাফসিরের ক্ষেত্রে। আর এছাড়া আমাদের প্রত্যেকটা ও মানি ৩-৪ আয়াতের একটা সেগমেন্ট পরে আমাদের কিছু শিক্ষা নির্দেশনা থাকে। মানে হলো আপনার পয়েন্ট বাই পয়েন্ট আমরা বলি যে এখান থেকে আমাদের এই বিষয় শিখার আছে এবং সেখানে আপনারা যদি একটু নোট নিয়ে নেন সেটা আপনাদের জন্য আ আপনাদের পরে পুরা বিষয়টা করতে সহজ হবে আরকি। ধরেন আজকে আপনার হলো ৬ টা শিক্ষা নির্দেশনা গেল। এটা একটু যদি আপনি নোট নিয়ে নেন, তাইলে আপনার হলো এই রুকুতে আপনার ৬ টা নির্দেশনা এভাবে আপনার রুকু বাই রুকু আপনার যে জমা হবে, এটা আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেখানেও আপনাদের খুব কাজে লাগবে। এবং এটার সাথে সরাসরি আপনাদের একটা সম্পর্ক তৈরি হবে। তো আমি যেটা বললাম যে ধরেন আমাদের এখানে মারিফুল কোরআন নামে একটা তাফসীর গ্রন্থ আছে। তো এগুলো মূলত বয়ান নির্ভর বা হলো মানুষকে বুঝানোর জন্য উনারা অনেক বয়ান করছেন। বা এরকম আরো অনেক তাফসীরের গ্রন্থ আছে যে তো আমরা এখানে ক্লাসিক্যাল তাফসীরের ধরনটা আপনাদের এখানে ব্যাখ্যা করার আমরা একটা চেষ্টা করছি। সফাতুত তাফাসিরের ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আছে। আ যদিও সেটা পরিপূর্ণ না। ১-২ টা প্রকাশনী পরিপূর্ণ করার চেষ্টা করছে শুনছিলাম। এখন আসলে কেউ করছে কিনা আমি জানি না। আপনারা খুঁজে দেখতে পারেন সফাতুত তাফাসিরের কোন বাংলা অনুবাদ, ভালো বাংলা অনুবাদ যদি থাকে। যদিও অনুবাদ কেমন হয়েছে সেটার একটা বিষয় থাকে। এটার আমার আসলে এই মুহূর্তে জানা নাই যে কেউ পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে অনুবাদ করছে কিনা। আচ্ছা এটা বললাম এবং যেভাবে ক্লাস করতে হবে সেটা বললাম যে আপনারা শিক্ষা নির্দেশনাগুলো লিখে নেন। আর অ্যা আপাতত এইটুকুই যথেষ্ট। সূরা আরাফের পরিচিতি। সূরা আরাফ এর নাম সূরা আরাফ। কোরআনে আরাফের কথা বর্ণিত আছে। সূরা আরাফের কথা বর্ণিত আছে। সেটা হলো যে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা। এখানে ইবনে জারির তাবারি থেকে যে বর্ণিত আছে সেটা হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসহাবুল আরাফ কারা? তো তিনি বলছেন যাদের হাসানাত এবং সাইয়্যাত সমান, সমান। মানে যাদের নেক কাজ এবং খারাপ কাজ ২ টা সমান, সমান। তো এখন আমরা জানি যে পাল্লা রাখা হবে বা দাঁড়িপাল্লা রাখা হবে কেয়ামতের দিন। যেটাকে বলা হয়েছে মিজান। তো সেখানে মানুষের নেক কাজ এবং বদ কাজ মানুষের পরিমাপ করা হবে। তো যাদের জীবনে নেক কাজ বেশি তারা জান্নাতে যাবে। যাদের জীবনে খারাপ কাজের সংখ্যাই বেশি, খারাপ কাজই প্রবল। যাদের নেকের তুলনায় পাপের বোঝা ভারী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তো যাদের নেক কাজ এবং পাপ কাজ সমান, সমান হয়ে যাবে। তো এরকম কিছু মানুষকে আরাফে জায়গা দেওয়া হবে। তো এবং তারা দেখবে বসে যে কেউ জাহান্নামে যাচ্ছে, কেউ জান্নাতে যাচ্ছে। তারা তো মাঝামাঝি জায়গায় আছে। তো সেখানে তারা জাহান্নামী যারা হবে তাদেরকে খুব ভর্ৎসনা করবে যে তোমরা এরকম খারাপ মানুষ। আর জান্নাতে যারা যাবে তাদেরকে তারা সালাম দিবে এবং তাদেরকে অভ্যর্থনা জানাবে বা তাদের প্রশংসা করবে। তো এই আরাফের অধিবাসীদেরকে এক পর্যায়ে আল্লাহ জান্নাতেই নিয়ে যাবেন আরকি। কারণ আল্লাহর তো আ কি যেন বলে রহমতের পাল্লাটা বেশি ভারী এবং যাদের সমান, সমান এটাও আসলে আল্লাহরই একটা ইচ্ছার প্রকাশ।
যে কিছু মানুষ থাকবে যাদেরকে সমান ইয়ে করা হবে এবং তাদেরকে একটা আলাদা জায়গা দেওয়া হবে। তবে এক পর্যায়ে তারাও জান্নাতে প্রবেশ করবে। এদেরকে বলা হয়েছে আসহাবুল আরাফ। তো এই সূরার মধ্যে যেহেতু আরাফের ঘটনা বর্ণিত আছে, তো এই সূরার নাম এখান থেকেই আরাফ রাখা হয়েছে। আর এছাড়া এই সূরাটা হলো মাক্কি। আমরা জানি যে কোরআনের প্রত্যেকটা সূরাকেই মাক্কি এবং মাদানী ২ ভাগে ভাগ করা হয়। কিছু মক্কায় অবতীর্ণ, কিছু মদিনায় অবতীর্ণ। অবতীর্ণ হওয়ার দিক থেকে আ এটাকে ভাগ করা হয়। তো এই সূরাটা মাক্কি, তবে বলা হয় যে এই সূরার ৮ টা আয়াত মদিনায় মানে আসছে। মানে হলো এটা পুরাটা বেশিরভাগই মাক্কি আয়াত। তবে কিছু অংশ মদিনায়ও অবতীর্ণ হইছে। এই কথা বলা হয়। এরপরে আপনার হলো এই সূরার যে মূল আলোচ্য বিষয়, এই সূরার মূল আলোচ্য বিষয় হলো যে এখানে আপনার আকীদা। আ আমরা এটা আগে বলে আসছিলাম যে মক্কি এবং মাদানী সূরার মধ্যে ২ টা মানে কিছু পার্থক্য থাকে। মক্কি সূরায় মূলত ঈমানের উপর জোর দেওয়া হয়েছে। মানুষের ঈমান, আখিরাতে বিশ্বাস এবং আকীদা, বিভিন্ন নবী রাসূলদের তাদের দাওয়াত দেওয়া, তাদের প্রত্যাখ্যান করা, তাদের উপর শাস্তি নেমে আসা। এই বিষয়গুলো যেহেতু মক্কায় মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছিল এবং সেখানে ঈমান আনাটাই ছিল মূল বিষয়। তো এইজন্য মাক্কি সূরাগুলোতে এই বিষয়গুলো প্রাধান্য পাইছে। আর মাদানী সূরাগুলোতে আপনার মানে শাসনতন্ত্র, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে আপনার বিভিন্ন যুদ্ধের বিষয়, বিভিন্ন তালাক, বিবাহ সম্পর্কিত বিধিবিধান, এইগুলো আসছে মাদানী জীবনে, যেখানে মানুষের সামাজিক, মুসলমানদের সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, এগুলো মাদানী সূরাগুলোতে বেশি আসছে। আর মাক্কি সূরাগুলোতে আসছে আপনার হলো আ আকীদা, তারপর হলো আল্লাহর পরিচয়, নবীজির নবুয়তের পরিচয়, তারপর হলো আ পর প পরজীবনে আসলে আ তার কিভাবে প্রতিদান দেওয়া হবে মানুষকে। এই বিষয়গুলো আ এখানে বেশি আসছে। এবং পূর্ববর্তী বিভিন্ন নবীদের ঘটনা এগুলাও মানুষকে বুঝানোর জন্য, ইয়াটা করার জন্য এগুলো আসছে। তো এই সূরার মধ্যে যে বিষয়গুলো আমরা মোটা দাগে বলতে পারি, নাম্বার ১ সেটা হলো এখানে কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বিষয়টা এই সূরার মধ্যে আ মানে শু শুরুই করা হয়েছে এই আলোচনা দিয়ে। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে এই আলোচনা দিয়ে এই সূরাটা আ শুরু শুরু করা হয়েছে। এরপরে হযরত আদম আলাইহিস সালামের কথা এখানে আসে যে তিনি নাম্বার ২ হযরত আদম আলাইহিস সালামের কথা যে তিনি সব মানুষের যে পিতা, আদি পিতা এবং কিভাবে তাকে তাকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল ফেরেশতাদেরকে এবং এটা ছিল মানে কি যেন বলে সম্মানসূচক যে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং শয়তান যে মানুষের শত্রু, এই বিষয়গুলো এখানে বিস্তারিত আসছে এবং হলো এখানে আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের কিছু ঘটনা এগুলো উল্লেখ করা হয়েছে এবং তিনি কিভাবে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং জমিনে দেওয়া হয়েছিল আপনার হলো জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল আপনার শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। নাম্বার ৩ হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। হ্যাঁ? আল্লাহর একত্ব, ঈমান এই বিষয়ে এখানে আলোচনা আছে। নাম্বার ৪ হলো ওহী এবং রিসালাত। ওহী এবং রিসালাত সম্পর্কেও এখানে আলোচনা আছে। আল্লাহর নবীর উপরে যে ওহী আসছে এবং তিনি যে সত্য নবী, এ বিষয়ে এখানে আলোচনা আছে। এরপরে নাম্বার ৫ হলো এখানে হলো আপনার পুনরুত্থান সম্পর্কে, আখিরাতের জীবন সম্পর্কে, এটা যে আসলে হবেই। কাফেরদের মধ্যে একটা বড় বিভ্রান্তি ছিল। তারা অনেকেই মনে করত যে আল্লাহ আছেন। সাথে তারা শরিক করত সুপারিশের জন্য এসেই। কিন্তু তারা মনে করত যে এটাই আমাদের জীবন। এরপরে আর কোন জীবন নাই। মানে আখিরাতের যে জীবন হবে এটা তারা বিশ্বাস করত না। তো এটা ছিল তাদের একটা বড় বিভ্রান্তি। তো এইটা নিয়ে বিভিন্ন সূরার মধ্যে আলোচনা আছে। তো এই সূরারও একটা আলোচ্য বিষয় হলো কামা বাদাআকুম তাউদুন, তোমাদেরকে যে আবার জীবিত করা হবে, পুনরুজ্জীবন মানে আবার যে মানুষকে জীবন দেওয়া হবে এবং মানুষকে যে হিসাব নিকাশ দিতে হবে, এটা হলো এখানকার আরেকটা মূল বিষয়। এবং এই সূরার নাম্বার ৬ হলো যে এখানে আলোচনা করা হইছে আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহর যে অস্তিত্ব এটার প্রমাণ আ মানে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ইয়েতে। এরপরে নাম্বার ৭ হলো এখানে অতীতের বিভিন্ন
জাতির কথা উল্লেখ করে বলা হয়েছে যদি মানুষ জুলুম করে তাহলে আল্লাহ তাদেরকেও মানে ধ্বংস করে দিতে পারেন। মানুষ যদি জুলুম করে আহ, আল্লাহর যেভাবে অতীতে বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে এভাবে উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহর আযাব নেমে আসতে পারে, সেই কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন। এরপরে নাম্বার ৮ হলো বিভিন্ন নবীদের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরকম অনেক নবীদের আলোচনা। এই নবীদের আলোচনা বিভিন্ন ঘটনা এখানে আসছে। এটাও এই সূরার একটা আলোচ্য বিষয়। এবং নাম্বার ৯ হলো যে এখানে আপনার হলো মূর্তি পূজার বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হয়েছে। যেটা কোনো উপকারে আসে না, কোনো ক্ষতি করতে পারে না এবং আ দেখে না, শুনে না কিছু পাথর। এই পাথরের পূজা করার আসলে কোন রকম যৌক্তিকতা আছে কিনা এবং এটার জন্য যে মানুষকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সেই কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ৯ টা আলোচ্য বিষয় আমরা সংক্ষেপে বলতে পারি যে সূরা আরাফে আসছে। আচ্ছা, নামকরণের কারণ এটা আমি ১ম এই বলছি যে এই সূরার মধ্যে এই আলোচনা আসছে মানে আরাফের, আসহাবুল আরাফের। তো এখান থেকে এই সূরার নাম আরাফ রাখা হয়েছে আরকি। এরপরে আমরা কোরআনের এই অংশের আমরা আজকে যে অংশ পড়ব এই অংশের যদি শিরোনাম বলি বা এটার মূল আলোচ্য বিষয় হলো কোরআনুল কারীমের অনুসরণ। মানে এই কোরআনুল কারীমের অনুসরণের নির্দেশ দিয়ে ১ম আ আল্লাহ যে কোরআন নাজিল করছেন, এই ১ম কিছু আয়াত আল্লাহ এই সম্পর্কে মানে বলছেন। আল্লাহর আসছে নির্দেশনা বা নির্দেশ এবং বর্ণনা এগুলো ১ম কয়েকটা আয়াতে ১ম ৫-৬ টা আয়াতে এই বিষয়ে আসছে। তো এটা আমরা শিরোনাম বলতে পারি কোরআনুল কারীমের অনুসরণ আরকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এটা কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে। কিতাবুন উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে ফি সাদরিকা, তোমার অন্তরে। আ কিতাবুন উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে। লিতুনজিরা বিহি, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো মানুষকে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। কোরআন মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। তো এখানে ১ম যে কিছু কাতাই মানে কিছু হরফ আছে, আল হুরুফুল মুকাত্তাআত যেটাকে বলা হয়, আল আল হুরুফুল মুকাত্তাআ যেটাকে বলা হয় যে আলিফ লাম মিম সাদ। আমরা জানি যে কোরআনের অনেক সূরার শুরুতে এরকম কিছু বিচ্ছিন্ন হরফ আছে। আলিফ লাম মিম, তারপরে আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এরকম কিছু বিচ্ছিন্ন হরফ বিভিন্ন সূরার শুরুতে আছে। তো এই হরুফে মুকাত্তাআতের যে আসলে অর্থ কি বা ব্যাখ্যা কি, এই ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যা মানুষ বলেন যে আল্লাহ এই সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটা বিভিন্ন মুফাসসিরের কাছ থেকে বর্ণিত আছে যে সেটা হলো যে আল্লাহ এই সম্পর্কে ভালো জানেন যে এই হরফগুলোর অর্থ কি। এটা আল্লাহই ভালো জানেন যে তার উদ্দেশ্য কি এবং তার অর্থ কি এই হরফগুলোর। এবং কোরআনের পুরাটা আমাদের পক্ষে মানে একদম পরিপূর্ণভাবে সবকিছু বুঝে ফেলা যে সম্ভব না, এটারই একটা প্রমাণ হলো এই হরুফে মুকাত্তা, যেটা আল্লাহই ভালো জানেন যে এটার অর্থ কি। তবে কিছু কিছু সাহাবীদের কাছ থেকে মানে এই হরফগুলোরও একটা ব্যাখ্যা বর্ণিত আছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আ কাছ থেকে এই হরফে মুকাত্তাআত গুলোর আ কিছু ব্যাখ্যা বর্ণিত আছে। যেমন এখানে বর্ণিত আছে আনাল্লাহু আ'লামু ওয়া আফসাল। আলিফ লাম মিম সাদ, এটার ব্যাখ্যা উনি করছেন যে আমি আল্লাহ, আমি সবচেয়ে ভালো জানি এবং আমি সবচেয়ে উত্তম ফয়সালা করতে পারি। অথবা আমি সবচেয়ে বিস্তারিত বয়ান আ করতে পারি। তো এরকম আরকি। এবং আমি উত্তম ফয়সালাকারী, এরকম একটা ব্যাখ্যা উনার কাছ থেকে বর্ণিত আছে। এবং
আবুল আলিয়া উনি বলেন যে আলিফ হলো আল্লাহর মানে নাম, লাম হলো আপনার হলো তার, আলিফ হলো আল্লাহর নামের শুরু অক্ষর, লাম হলো লাতিফ, আল্লাহর যে লাতিফ বা দয়ালু সেই নামের শুরু অক্ষর, মিম হলো তার মজিদ নামের শুরু অক্ষর, আর সাদ হলো তার সাদেক নামের শুরু অক্ষর। এই সবগুলো আল্লাহর যে গুণবাচক নাম, মানে আল্লাহ তার যে সত্তাগত নাম আল্লাহ, এবং গুণবাচক নাম লতিফ, তারপরে হলো আপনার আরেকটা গুণবাচক নাম মজিদ বা সম্মানিত, আরেকটা গুণবাচক নাম হলো সাদেক বা সত্যবাদী। এই যে এই সবগুলো নামের প্রথম অক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয়েছে আলিফ লাম মিম সাদ। তো এইরকম বিভিন্ন ব্যাখ্যা এই সব জায়গায় বর্ণিত আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো যে আল্লাহই ভালো জানেন এটার অর্থ কি বা এটার উদ্দেশ্য কি। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক, কিতাবুন উনজিলা ইলাইকা অর্থাৎ হাযা কিতাবুন, এইটা কিতাব, আনজালাল্লাহু ইলাইকা ইয়া মুহাম্মদ, এই কিতাবটা আল্লাহ তোমার কাছে অবতীর্ণ করছেন বা তোমার কাছে পাঠিয়েছেন হে মুহাম্মদ, সেটা হলো কোরআন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন, সুতরাং তোমার অন্তরে যেন এটা সম্পর্কে কোনো অস্পষ্টতা না থাকে। মানে হলো যে তোমাকে মানুষ মিথ্যাবাদী বলবে, তোমাকে মানুষ নানান অন্ধবন্ধ কথা বলবে, এই ব্যাপারে যেন তোমার অন্তরে কোনো সংকীর্ণতার সৃষ্টি না হয় যে আমি মানুষকে বলবো কিনা, বা হলো মানুষকে বললে মানুষ আসলে নানান কথা বলবে, এরকম যেন চিন্তা তোমার না আসে। কারণ এটা আল্লাহর কালাম তোমার কাছে আসছে, এটা মানুষের কাছে পৌঁছাইতে তোমার জন্য কোনো সংকীর্ণতা বোধ না হলে তুনদিরা বিহি, যেন তুমি এটা মানুষকে সতর্ক করতে পারো, যিকরা লিল মুমিনিন, এটা কেন আসছে, এবং এটা আপনার হলো যেন তুমি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে তুমি সতর্ক করতে পারো এবং তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারো, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে পারো। যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য একটা উপদেশ স্বরূপ, তাজকিরা স্বরূপ, যেন তারা এটা থেকে উপকৃত হয়। তো এটা ছিল 1 এবং 2 নাম্বার আয়াত। নাম্বার 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মানে তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা যেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে অনুসরণ না করো। মানে আল্লাহর বিপরীতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপরে ভরসা করা, অন্য কাউকে নিজের অভিভাবক মনে করা, নিজের সাহায্যকারী মনে করা, আল্লাহর বিপরীতে এটা নাজায়েজ। তো এই কথা আল্লাহ এখানে বলছেন যে তোমরা লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেন কোন অভিভাবকের অনুসরণ না করো। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। যে তোমাদের মানে আল্লাহ মানুষকে বলছেন যে তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অর্থাৎ ইত্তাবিউ আইয়ুহান নাস, অর্থাৎ মানুষকে সম্বোধন করা হচ্ছে যে হে মানুষ তোমরা ইত্তাবিউ, তোমরা হলো অনুসরণ করো, আল কোরআন, কোরআনকে অনুসরণ করো, আল্লাযী, যেটার মধ্যে আছে মানে হেদায়েত আছে, নূর আছে, বয়ান আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হয়েছে, যেখানে তোমাদের জন্য হেদায়েতের বার্তা আছে, তোমাদের জন্য পথ নির্দেশিকা আছে, মানে তোমাদের জন্য পথের সন্ধান আছে, সেটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা যেন কোনো আউলিয়া বা হলো কোনো অভিভাবক গ্রহণ না করো আল্লাহকে বাদ দিয়ে। মিন দুনিল্লাহি, আল্লাহর বিপরীতে আল্লাহকে বাদ দিয়ে। যেমন হলো কোনো কি যেন বলে মূর্তি পূজা, এটা যেমন আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক গ্রহণ করা হয়, একইভাবে বিভিন্ন রুহবান, যারা দরবেশ, যারা হলো পীর, তাদেরকে গ্রহণ করা আল্লাহকে বাদ দিয়ে। মানে তাদের উপরে এত ভক্তি জন্মানো যে আমি নিজে আল্লাহর কাছে দোয়া করি, সেটার উপর আমার কোনো ভরসা নাই। আমার হলো ওই পীরের মাজারে, ওই পীরের কাছে আমার মনে হয় যে তার কাছে চাইলে আমি দ্রুত পাবো বা তার কাছে চাইলে আমি আগে পাবো। এটা আসলে মানে ইসলামের তরিকা না, এটা আল্লাহর তরিকা, রাসূলের তরিকা না। বরং বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সবচেয়ে আগে। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, ওই যে আল্লাহ কোরআনে বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, মানুষ যখন
তোমাকে জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, বলো যে আমি তোমার কাছাকাছি আছি। তো আমাদের এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আগে বেশি অনুভব করা উচিত যে আল্লাহ আমার কাছাকাছি আছেন, আমি বললে আল্লাহ শুনেন। আল্লাহর প্রতি এই বিশ্বাসটা আমাদের প্রথম আসা উচিত। তো এখানে আল্লাহর বিপরীতে আউলিয়া গ্রহণ করা, এর মধ্যে যেমন মূর্তি পূজা আছে, এর মধ্যে পীর পূজাও আছে। বিভিন্ন পীর পূজা, বিভিন্ন মাজার পূজা, এগুলো এর মধ্যে শামিল। যে এইভাবে আমরা যেন আল্লাহর সাথে শিরক না করি। এবং একই সাথে কাহেন যারা তান্ত্রিক, যারা বিভিন্ন জাদু করে, ওই যে এখন বিভিন্ন কুফরি কালাম করে, জাদু করে, তাদেরকে তাদের উপরে আসলে বেশি ভরসা হওয়া উচিত না। আল্লাহর ভরসার বিপরীতে সমপর্যায়ে তাদের ভরসা থাকা উচিত না। মানে তাদেরকে তোমাদের একেবারে অভিভাবক মনে করা, আল্লাহর বিপরীতে নিয়ে এগুলো এবং মানে হলো তাদের অনুসরণ করা এবং তাদের আনুগত্য করা। যেমন হলো আপনার কুফরি কালাম যে করে, যারা বিভিন্ন শয়তানি শক্তির সাহায্য নিয়ে বিভিন্ন কাজ করে, এগুলো করার সাথে সাথে সে কাফের হয়ে যায়। এইগুলো এত ভয়াবহ। এই যে বিভিন্ন জাদু আছে, কুফরি কালাম আছে, এগুলো যারা করে, করার সাথে সাথে কাফের হিসাবে গণ্য হয়। তো এই বিষয়গুলো যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা, এটাই হলো আল্লাহ সরাসরি নিষেধ করছেন। এবং কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছেন যে তোমরা খুব অল্পই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো, মানে তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। এরপর আল্লাহ বলেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, মানে হলো যে ওয়াকাম মিন ক্বরিয়াতিন, এরকম কত গ্রাম আছে, কত জনপদ আছে। মানে আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছেন তাকে অনুসরণ করার, তার আনুগত্য করার এবং কোরআনের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন যে কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, আমি কত জনপদ আমি ধ্বংস করে দিছি। কত জনপদ এরকম আছে যেগুলো আমি ধ্বংস করে দিছি, এরকম বহু জনবসতি আছে। ফাজাআহা বাসুনা বায়াতান, যখন সেখানে আমার আযাব এসেছে তখন হয়তো রাতে সেটা এসেছে। মানে মানুষ যখন অসতর্ক থাকে, ঘুমিয়ে ছিল, এবং যখন দ্বীপ প্রহরে মানে দুপুরের পরে যখন বিশ্রামরত ছিল, তখন তাদের উপর মানে আল্লাহর শাস্তি আসছে। তো আল্লাহ সেটা এখানে উল্লেখ করছেন। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, মানে হলো যে অনেক গ্রাম এরকম আছে যেটা আমি ধ্বংস করে দিছি। মানে এখানে গ্রাম ধ্বংস করে দিছি মানে কি? মানে তার অধিবাসীদেরকে ধ্বংস করে দিছি। যেমন আমরা আপনারা যারা সৌদি আরবে গেছেন, সেখানে সামুদ গোত্রের জনপদ দেখা যায়, যাওয়া যায়। তো সেখানে মানে মানে বড়, বড় ইমারত এখনো আছে যেটা আল্লাহ ধ্বংস করে দিছেন। এবং এছাড়া আমরা জানি যে ডেড সি যেটা আছে, মৃত সাগর যেটাকে বলা হয়, সেই জায়গাটা মূলত ছিল কওমে লূতের অধিবাসীদের জায়গা। তো আল্লাহ সেটাকে একদম নিম্ন ভূমিতে পরিণত করছেন, সেটাকে একদম এটা একটা হৃদ হয়ে গেছে আল্লাহর আযাবের আ ফলে। তো এরকম বিভিন্ন জনপদকে সেই জনপদের মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবং তাদের কাছে শাস্তি আসছে আ রাতে, অথবা তারা যখন দুপুরে ঘুমিয়েছিল, কাইলুলার সময়, এই ঘুমের সময় মধ্যাহ্নে বা দিনের মধ্যভাগে আ সেটাকে আ মানে শাস্তি আসছে। তো এখানে এই ২ টা সময়কেই কেন উল্লেখ করা হলো? এই ব্যাপারে আবু হাইয়ান উনি বলেন যে এই জায়গায় এই ২ টা সময়কেই উল্লেখ করা হয়েছে, কারণ আপনার হলো এই ২ টা সময় হলো ঘুমানোর সময়, এবং এই ২ টা সময় মানুষ একটু বিশ্রাম নেয়। তো এই ২ টা সময়ে যদি শাস্তি আসে সেটা বেশি ভয়াবহ। তাই না? যে মানুষ হলো, ধরেন ভূমিকম্প যদি রাতে হয়, তাহলে সেটা বেশি ভয়াবহ হয়। কারণ মানুষ সতর্ক হওয়ার কোনো সুযোগ পায় না, এবং দেখা যায় যে এটা বিপর্যয়কর বেশি হয়। তো এই হঠাৎ করে মানে মানুষের অসতর্ক অবস্থায় এরকম বিপর্যয় আসাটা বেশি ক্ষতিকারক বা বেশি ভয়াবহ। তো এই কারণে এই ২ টা সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين
ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা। তো সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে, ফামা কানা দাওয়াহুম, তারা কি দোয়া করছে, মানে তারা আগে এত অবাধ্যতা করছে, এরপরে তাদের কাছে যখন শাস্তি আসছে তখন ফামা কানা দাওয়াহুম, তারা যে দোয়া করছে, মানে যেভাবে চিৎকার করছে বা সাহায্য চাইছে যখন তারা আযাব দেখছে, তখন ইল্লা আন ক্বালু, তারা শুধু বলেছে এটা যে ইন্না কুন্না যালিমিন, আমরা জালিম ছিলাম। মানে আমরা এই যে আমাদের উপর শাস্তি আসছে, আসলে আমরা জুলুমকারী ছিলাম, আমরা জুলুম করছি। এটা তারা চিৎকার করে বলছে। তাদের নিজেদের লজ্জা প্রকাশ করছে। নিজেদের আফসোস তারা প্রকাশ করছে, বা তাদের মনে হইছে যে আমরা তো এতদিন জুলুম করছি। আমরা আল্লাহর সতর্ককারী আসার পরে, নবী আসার পরে, আমাদেরকে এতভাবে বুঝানোর পরে আমরা আল্লাহর পথে যাই নাই। আজকে আমাদের উপর আযাব আসছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তো আমরা জালিম ছিলাম। এই অনুভূতি, এই চিৎকার তাদের মধ্য থেকে বের হইছে। কিন্তু তখন আর তাদের লজ্জার কোনো আ ইয়া হয় নাই। মানে লজ্জা পেয়ে তখন আর কোনো লাভ হয় নাই। এক একইভাবে আমাদের জীবনেও এরকম দেখবেন। এখন তো সরাসরি আপনার প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, এরকম আযাব উম্মতে মুহাম্মদের উপরে আসে না সহজে। কিন্তু আমাদের সবার জীবনেই কিন্তু আল্লাহর নেয়ামত আসে এবং আল্লাহর আযাবও আসে। আপনি দেখবেন যে আপনি একটা পাপ করতে, করতে এক পর্যায়ে যখন একটা ক্ষতি হয়ে যায়, তখন আপনার মনে হয় যে হায়, এটা যদি মানে আমি আগে বুঝতাম, তাহলে আমি যদি আগে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতাম, তাহলে হয়তো এই ক্ষতির মুখামুখি আমার হইতে হয় না। কিন্তু দেখা যায় যে মানুষ এভাবে শয়তানের পিছনে, পিছনে চলতে থাকে। এক পর্যায়ে যখন আ শাস্তি চলে আসে, আল্লাহর শাস্তি যখন নির্ধারিত হয়ে যায়, তখন সেটা এসেই পড়ে। তখন আফসোস করে আর কোনো লাভ হয় না। তো এখানে আল্লাহ এটা উল্লেখ করছেন যে এ মানে যখন তাদের উপর শাস্তি এসেছে, তখন তারা বলেছে যে, "ইন্না কুন্না যালিমিন", আমরা তো জালিম ছিলাম। তো এটা ৫ নাম্বার আয়াত গেল। এরপরে আমরা এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, সেটা আমরা এখানে উল্লেখ করি। একটা হলো যে কোরআন কারীম, এটা হলো আপনার ইসলামের উৎস, এবং এটা নবীজির আ সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া। এই ২ টারই উৎস হলো কোরআনুল কারীম। তো এখানে যে বিভিন্ন ওয়াদা, বিভিন্ন ওয়াইদ এবং বিভিন্ন আ কি যেন বলে, সুসংবাদ এই জায়গায় আসছে। তো এর মাধ্যমেই নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষকে সতর্ক করতে এবং মানুষকে আপনার হলো আ সতর্ক করতে এবং মানুষকে সুসংবাদ দিতে। যারা নেক কাজ করে তাদেরকে সুসংবাদ দিতে, যারা আ অসৎ কাজ করে তাদেরকে সতর্ক করতে। তো সতর্ক করা এবং আপনার সুসংবাদ দেওয়া, এই ২ টা নবীজির একটা অন্যতম কাজ। তাকে বলা হয় নাযির ওয়া বাশির। কোরআনে তাকে বলা হয়েছে নাযির এবং বাশির, যে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন সতর্ককারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে। মানে তিনি অনেক মানুষকে তিনি সতর্ক করছেন, যারা উম অসৎ কাজে লিপ্ত ছিল, এবং সৎ কাজের জন্য তিনি মানুষকে সুসংবাদ দিছেন যে আল্লাহর এরকম নেয়ামত, আল্লাহর জান্নাত, এটা আখিরাতে আছে এবং এটার প্রতিদান পাওয়া যাবে। তো এই মানে এখানে এই কোরআনের যে কোরআনুল কারীমকে নাজারাত এবং বাশারাত, সুসংবাদ এবং হলো সতর্ক বার্তা, এই ২ টারই উৎস হলো কোরআনুল কারীম। এর নাম্বার ১। নাম্বার ২ হলো যে ওহীর অনুসরণ করা, এটা ওয়াজিব। ওহীর অনুসরণ করা মানে আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে যে দিক নির্দেশনা আসে, আল্লাহর যে ওহী আমাদের কাছে আসছে, এটা অনুসরণ করা, এটার আনুগত্য করা আমাদের উপর ওয়াজিব। কারণ এটা আল্লাহর নির্দেশ। এটার আনুগত্য করা আমাদের উপর ওয়াজিব। এবং আ বিভিন্ন আ বাতিল ফেরকা, বিভিন্ন মন গড়া আ ফেরকা, বা বিভিন্ন হলো মন গড়া মতাদর্শ আমাদেরকে যেদিকে ডাকে, সেটার অনুসরণ করা এটা হারাম। মানে কোরআনকে বাদ দিয়ে, আপনার হলো আল্লাহর যে বার্তা আমাদের কাছে আসছে, এটাকে বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করা। যেখানে কোরআনের নির্দেশনা আছে, সেখানে কোরআনকে অনুসরণ করা ওয়াজিব। এই জায়গায় অন্য কিছুর অনুসরণ করা, অন্য কোনো বার্তা, অন্য কোনো মতাদর্শ, এটা হলো হারাম। এটা হলো এই জায়গা থেকে আমরা এই শিক্ষাটাও আমরা পাই। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতির উপর যে শাস্তি আসছে, এবং আমাদের সমকালীন বিভিন্ন মানুষের জীবনে যে শাস্তি আসছে, এটা থেকে শিক্ষা গ্রহণ করা, এটা আমাদের দায়িত্ব। মানে আমরা যেন চোখ কান খোলা রাখি এবং মানুষের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করি। যেমন হলো আ আমাদের সাম্প্রতিক উদাহরণ যদি আমরা বলি, যে আমাদের দেশ থেকে একটা শক্তি বিলুপ্ত হয়ে গেছে।
হঠাৎ করে। মানে একদম ক্ষমতার দম্ভে, ক্ষমতার আপনার ভারে যাদের পাপ মানে নড়তে চাইতো না এরকম মানুষজন, যারা হলো মানুষকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করত, যারা মানুষকে একেবারে ইয়ে করত, তাদের হঠাৎ করে দেখেন যে তারা নাই। এখন তাদের পরবর্তীতে যারা আসবে তাদের কিন্তু মনে রাখা উচিত যে আমি যদি মানুষের বিরুদ্ধে কাজ করি, আমি যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আমি যদি মানুষের হলো স্বাভাবিক মানুষের যে এটাকে আমি বাধাগ্রস্ত করি বারবার, তাইলে আমাদেরও এই পরিণতি হবে। তো সুতরাং এই যে আগের যে জালিম বিভিন্ন জনগোষ্ঠী তাদের কি পরিণতি হয়েছে? মানে তাদের এত দম্ভ, এত ক্ষমতা, এত কিছুর পরে আসলে কি পরিণতি তাদের হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। এই আ আল্লাহর যে ধ্বংসলীলা বিভিন্ন জাতির উপরে, এটা থেকে শিক্ষা গ্রহণ করা, এটা আমাদের কর্তব্য। তো আল্লাহ এখানে এই সূরায় বিভিন্ন জাতির কথা উল্লেখ করা হয়েছে যারা অতীতে বিভিন্ন সময় তারা খুব প্রতাপশালী ছিল, দুনিয়াতে খুব ক্ষমতাবান ছিল। কিন্তু একসময় যখন আল্লাহর শাস্তি আসছে, তখন ওই তাদের বিশাল, বিশাল ইমারত শুধু পড়েছিল। তাদের আর কিছু করার ছিল না। এটা হলো নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে যখন মানুষ মৃত্যুর সময় উপনীত হয়, যখন শাস্তি চলে আসে আল্লাহর, তখন আর তওবায় কোনো লাভ হয় না। মানে তওবা করার সময় কখন? যখন আমার পূর্ণ শক্তি আছে, আমার গুনাহ করার সামর্থ্য আছে, তখন আমি গুনাহ থেকে অনুশোচনা করে আমি হলাম ফিরে আসলাম এবং আমি হলো আল্লাহর কাছে তওবা করলাম যে, "আল্লাহ আমি ফিরে আসছি।" এটা হলো আপনার তওবা করার সময়। আপনার যখন বুড়ো হয়ে গেছেন, আপনি এখন মরেন অবস্থা, তবে ওই সময়েও তওবা কবুল হয়। বৃদ্ধ বয়সেও তওবা কবুল হয়। এখানে যেটা বলা হচ্ছে যে, যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়, মানুষ দেখতে পায় যে, আমি এখন মারা যাবো, মালাকুল মউত এসে উপস্থিত হয়েছে। তখন আর মানুষের তওবা কবুল হয় না। তখন আর মানুষের তওবা কবুল হয় না। যেমন আমরা আগের সূরায় পড়ে আসছি যে, ওয়ালাইসাতিত তাওবাতু ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সূআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। মানে তওবা হলো তাদের জন্য যারা ভুল করে একটা অপরাধ করে ফেলে এবং এরপরে সাথে, সাথে যখন অনুশোচনার সাথে, সাথে তওবা করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা। মানে তওবা তাদের জন্য না যারা আজীবন খালি গুনাহ করেই যায়। এরপরে যখন মৃত্যু উপস্থিত হয়, এরপরে যখন হলো মরার সময় আসে তখন বলে যে আমি এখন তওবা করছি। তাদের জন্য তওবা না এবং তাদের তওবা কবুল হয় না। তো এইখানে তওবাকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। ওই আমি ২ টা আয়াতের কথা বললাম। এটা সূরা নিসায় সম্ভবত এই ২ টা আয়াত। এবং এখানে আল্লাহ এখানে উল্লেখ করছেন যে যখন কাফিরদের উপর শাস্তি আসছে তারা বলছে, "ইন্না কুন্না জালিমিন" হ্যাঁ, আমরা তো জালেম ছিলাম। কিন্তু তখন আর তাদের এই অনুশোচনা এটা কোন কাজে আসে নাই। তো এই ৪ টা শিক্ষা এবং নির্দেশনা আমরা এখান থেকে এই আয়াতগুলো থেকে যে আয়াতগুলো আমরা পড়লাম, এই আয়াতগুলো থেকে পাই। ১ম রুকুর বাকি আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে পড়ব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।